দেখুন, এবার থেকে 15 দিনেই হাতে ভোটার আইডি কার্ড নির্বাচন কমিশন করল ঘোষণা। নতুন তালিকাভুক্ত ভোটার ও বিবরণ আপডেটকারী বর্তমান ভোটার উভয় ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। যারা নতুন ভোটার কার্ড আবেদন করছেন বা ভোটার কার্ডে কোনো রকম কারেকশন করছেন, প্রত্যেকের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। অর্থাৎ এই 15 দিনের মধ্যে আপনার কার্ড আপনার হাতে পেয়ে যাবে। শুধু অ্যাপ্রুভাল হবে তাই নয়, আপনার কার্ড, ফিজিক্যাল কার্ডটাই আপনি আপনার হাতে পেয়ে যাবেন। এই ব্যাপারে কি আপডেট উঠে এসছে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে নেব, এবং কিভাবে আপডেট করবেন বা কিভাবে নতুন ভোটার কার্ড করবেন কোন অপশনের মাধ্যমে দিয়ে সেটা দেখিয়ে দেবো। সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাতে পারবো না, কোথায় গিয়ে কিভাবে করতে হয় সেটা একটু দেখিয়ে দেবো, আজকে একটু টাচ করে যাব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন, এই সংক্রান্ত আপডেটে কি বলা হচ্ছে। ভোটারদের সুবিধার স্বার্থে এবার নতুন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বুধবার একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চালু করেছে কমিশন। এবার থেকে ভোটার তালিকায় যে কোনো আপডেটের 15 দিনের মধ্যেই ভোটারদের ছবি সহ পরিচয়পত্র দেওয়া হবে। মনে রাখবেন, নতুন তালিকাভুক্ত ভোটার ও বিবরণ আপডেটকারী বর্তমান ভোটার উভয়ের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। অর্থাৎ যারা নতুন ভোটার কার্ড আবেদন করছেন বা ভোটার তালিকায় নতুন নাম তুলতে চাইছেন, তাদের ক্ষেত্রেও এই নিয়মটা প্রযোজ্য। এবং যারা ভোটার কার্ড আছে যাদের, তারা ভোটার কার্ডে কোনো রকম কারেকশন করছেন, বা ছবি হতে পারে বা পদবি হতে পারে, ঠিকানা হতে পারে, যে কোনো কারেকশন করছেন, তাদের ক্ষেত্রেও এই নিয়মটা প্রযোজ্য। কার্ড আপডেটের 15 দিনের মধ্যেই এপিক সরবরাহ থাকছে, রিয়েল টাইম ট্র্যাকিং ও SMS অ্যালার্ট। নতুন চালু হওয়া সিস্টেমে এপিকগুলি রিয়েল টাইম ট্র্যাকিং করা যাবে, যা ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার কার্ড তৈরি করার মুহূর্ত থেকে শুরু করে ডাক বিভাগের মাধ্যমে বিতরণ পর্যন্ত ট্র্যাক করা যাবে। এই ক্ষেত্রে প্রতিটি ধাপ সম্পর্কে ভোটারদের SMS অ্যালার্ট পাঠাবে কমিশন। এর ফলে কার্ড তৈরিতে স্বচ্ছতা ও উন্নত পরিষেবা বিষয়টি নিশ্চিত করবে কমিশন। অর্থাৎ ভোটার কার্ড শুধু অ্যাপ্রুভাল নয়, ভোটার কার্ড আপনার যে ফিজিক্যাল কার্ড সেটাও আপনি হাতে পাবেন 15 দিনের মধ্যে, এবং সমস্ত স্টেপ আপনি মোবাইলের মাধ্যমেই জানতে পারবেন যে আপনার ভোটার কার্ডটা অ্যাপ্রুভ হলো কিনা, আপনার প্রিন্টিংয়ে পাঠানো হলো কিনা, তারপরে প্রিন্টিংয়ে পাঠানো হওয়ার পরে সেটা পোস্ট করা হলো কিনা, আমার পোস্ট যদি করা হয়ে থাকে কত দূর এসেছে, সমস্ত কিছু আপনি দেখতে পারবেন। এবং সেটা SMS অ্যালার্টের মাধ্যমেই আপনার সে অ্যালার্টটাও আসবে, এবং সেটা ম্যানুয়ালি আপনি মোবাইলে গিয়ে ট্র্যাকিং অপশানে গিয়েও আপনি সেটা দেখতে পারবেন। তার জন্য আপনারা যারা এডিট করছেন বা নতুন অ্যাপ্লাই করছেন, তারা কিন্তু ভোটার কার্ডে ফোন নাম্বারটা অবশ্যই দেবেন, নাহলে কিন্তু এই সমস্ত ফেসিলিটিটা আপনারা পাবেন না। নতুন পরিষেবা সরবরাহ ও ডেটা সুরক্ষা। নতুন SOP হলো ECI এর বৃহত্তম ডিজিটাল রূপান্তর কৌশলের অংশ, যার লক্ষ্য ডেটা সুরক্ষার পাশাপাশি নির্বাচনী পরিষেবা সরবরাহ বৃদ্ধি করা। নাগরিকদের নির্বাচনী অভিজ্ঞতা উন্নত করার জন্য কমিশন গত 4 মাস ধরে চালু সাম্প্রতিক উদ্যোগের একটি ধারাবাহিক প্রতিফলন নতুন এই নির্দেশ। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নেতৃত্বে নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সাধু ও ডক্টর বিবেক যোশীকে পাশে নিয়ে ECI নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত ভোটার পরিষেবাগুলিকে আধুনিকীকরণ করতে চাইছে, তাই এই নিত্য নতুন ব্যবস্থা নিচ্ছে কমিশন। তো এই নতুন যে প্রক্রিয়া, এর মাধ্যমে কি হতে চলেছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। 15 দিনের মধ্যে আপনাদের ফিজিক্যাল কার্ড আপনারা হাতে পাবেন, সেটা নতুন কার্ড করলে হোক বা কারেকশন করলে হোক, এই হচ্ছে এর মেন কথা। আচ্ছা, এবারে আপনারা যারা নতুন ভোটার কার্ড করতে চাইছেন বা কোনো রকম ভোটার কার্ডে কারেকশন করতে চাইছেন, তারা তাদের বাড়ির হাতের মোবাইল থেকেও করতে পারেন, বা যদি কোনো কম্পিউটার থাকে সেখান থেকেও করতে পারেন। কোনো সাইবার ক্যাফে যাওয়ার দরকার নেই, একদম বিনামূল্যেই আপনারা করতে পারবেন। তার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন, নিয়ে এখানে এই যে ওয়েবসাইটটা আছে দেখুন, voters.eci.gov.in, এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আসার পরেই ওপরে ডান হাতে দেখবেন সাইন আপ আর লগ ইন। যারা ফার্স্ট টাইম ইউজ করছেন তারা সাইন আপে গিয়ে একটা ফর্ম ফিল আপ করে সাইন আপ রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড তৈরি করে নেবেন। নেওয়ার পরে লগ ইনে যাবেন। লগ ইনে গেলে আপনার আইডি এবং পাসওয়ার্ড দেবেন, দিয়ে লগ ইন করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপি সাবমিট করলে আপনার লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে যারা নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করতে চাইছেন, তারা এই অপশানটাতে ক্লিক করবেন, এই 6 নম্বর ফর্ম, নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টর্স। এই অপশানটাতে আপনারা এই 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন ভোটার কার্ডের ক্ষেত্রে আপনারা এই নাম্বারটা ক্লিক করবেন। এবং আপনাদের যাদের ভোটার কার্ড আছে, তারা যে কোনো রকম কারেকশন করার জন্য এই 6 নম্বর ভোটার কার্ড 6 নম্বর ফর্মটা আপনারা ফিল আপ করবেন, এই অপশানে আপনারা ক্লিক করবেন।
শিফট টিম, রেসিডেন্স, কারেকশন, ইন্টারেস্ট, যে কোনো কারেকশন, ফটো হতে পারে, নাম হতে পারে, ডেট অফ বার্থ হতে পারে, যে কোনো কারেকশনের ক্ষেত্রে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। আর যদি নতুন ভোটার কার্ড অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বা কারেকশনের ক্ষেত্রে লাইভ জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, যদি আপনাদের প্রয়োজন হয় পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে কারেকশন করতে হয় বা কিভাবে নতুন ভোটার তালিকায় নাম তুলতে হয় বা ভোটার কার্ড করতে হয়। কেননা 2026 সালেই ভোট চলে আসছে, যারা ভোটার তালিকায় নাম তোলার জন্য উপযুক্ত হয়ে পড়েছেন তারা অবশ্যই নাম তুলে নিন, আপনার মৌলিক অধিকার আপনি পালন করুন। তো পরবর্তী ভিডিওতে আপনারা যদি চান তাহলে এই প্রসেসগুলো আমি আপনাদের লাইভ দেখাবো, কিভাবে এডিট করতে হয় যে কোনো রকম ভোটার কার্ডে এবং কিভাবে নতুন ভোটার কার্ডের ক্ষেত্রে আবেদন করতে হয়। তো এই যে সমস্ত আপডেট যেটা উঠে এসছে এটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলের প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে।